আসসালামু আলাইকুম। আরো দাও গ্রামে ওয়াইফাই, এটার কনটেক্সটটা কি? আসলে কনটেক্সটটা কি এটা আমরা অনেকেই জানার চেষ্টা করতেছি যে আরো দাও গ্রামে ওয়াইফাই, এটা ফেসবুকে ইউটিউবে উভয় জায়গায় দেখা যাচ্ছে যে সকলে কমেন্ট করতেছে, ফেসবুকে হোক অথবা ইউটিউবে হোক সকলেই কমেন্ট করতেছে, মানে মানুষজন পোস্ট করতেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটাকে নিয়ে কন্টেন্ট বানাইছে। তো আসলে এটার কনটেক্সটটা কি? আরো দাও গ্রামে ওয়াইফাই, এটার কনটেক্সটটা কি? আসেন আজকে আমরা কনটেক্সটটা জানার চেষ্টা করি। আসলে গ্রামের একজন মহিলা কিছুদিন আগে হয়তো বা কয়েকদিন আগে সে কি করছে, তার স্বামীকে পান বানাচ্ছিল, পান বানাইতে দিচ্ছিল, পান বানাতে বানাতে একটা গান গাইছে। তো আসেন গানটা আমি গানটা শুনে আসি আসেন। একটা পান বানাই স্বামীর জন্য, সুপারি দিব, জরদা দিব, চুন দিব সামান্য, স্বামীর মুখ পুরে না যেন, স্বামীর মুখ পুরে না যেন। তো এই যে আপনারা যে এতক্ষণ ধরে গানটা শুনলেন, তো আসেন আরো কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাই, তাইলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে মানুষজন কেন বলতেছে যে আরো দাও গ্রামে ওয়াইফাই। বুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভুল নাই এখন তুই খুঁজিস কারে, বেইমান 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 রে, ভুল নাই এখন তুই। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন, জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে, সুন্দরভাবে এডিটিং সিস্টেম ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। নিয়ে যামু বাবার বাড়ি, খাইতে দিমু লোকাল মুরগি, আজে বাজে মাংস আমি খাইতে দিমু না, তোমায় নিয়ে যামু বাবার বাড়ি, খাইতে দিমু লোকাল। এই যে আপনারা যে এতক্ষণ ধরে যে এতগুলা ভিডিও দেখলেন, ভিডিওগুলা দেখে আপনারা কি বুঝতে পারলেন যে আসলে মানুষজন যে বলতেছে যে আরো দাও গ্রামে ওয়াইফাই, একবার চিন্তা করে দেখেন তো, শহরে তো প্রায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওয়াইফাই আছে, এবং কি শহরের যে মানুষজন তারা ওয়াইফাই চালাইতে চালাইতে, আমরা তো শহরে দেখি যে শহরে অনেক দেখা যায় যে পোলাপাইন কেউ একটা মনে করেন যে রাস্তায় দুর্ঘটনা করছে, তাকে না তুলে দেখা যাচ্ছে যে সেলফি তুলতেছে, কেউ একটা মনে করেন যে রাস্তাঘাট বিপদে পড়ছে, তাকে বিপদ থেকে উদ্ধার না করে হসপিটালে না নিয়ে যায়, দুর্ঘটনা ঘটছে হসপিটালে না নিয়ে যায়, দেখা যায় যে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটরগুলো ভিডিও বানাচ্ছে। আমরা শহরগুলোতে দেখতেছি অনেক রিক্সা চালক দেখা যায় যে রিক্সা চালাইতে চালাইতে কন্টেন্ট বানাচ্ছে, ওইদিকে যে তার দুর্ঘটনা ঘটতেছে, গাড়ি আসতেছে, ওই দিক দিয়ে খবর নাই, দেখা যাচ্ছে যে তার ওই রিক্সা চালাইতে চালাইতে ভিডিও বানাইতে বানাইতে তার জীবনটা চলে গেল। আর ওইদিকে দেখা যায় যে কেউ একটা বিপদে পড়ছে, কেউ একটা দুর্ঘটনায় পড়ছে, তাকে দুর্ঘটনা থেকে মানুষটা না তুলে তাকে হসপিটালে না নিয়ে যায়, দেখা যাচ্ছে যে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, দেখা যাচ্ছে যে পরে ওই যে কি বলে আপনার হসপিটালে নিতে যায়, তার জীবনটা চলে যাচ্ছে, সেই মানুষটা মারা যাচ্ছে। তো এইগুলো তো আমরা প্রতিনিয়ত দেখতেছি। তো আসেন আমি যে এই যে কথাগুলো বলতে যাচ্ছি, যে এখন যদি এটা যদি গ্রামেও চলে যায়, তো গ্রামের একটা মেয়ে, গ্রামের একটা মহিলা, সে যদি রান্না করতে করতে মানে কন্টেন্ট বানায়, সে রান্না করতে করতে যদি ভিডিও বানায়, সে কি রান্না করছে, মাংস রান্না করছে না ভাত রান্না করছে, সেটা যদি ভিডিওর মাধ্যমে দেখায়, তাহলে তো দেখা গেল যে গ্রামেও যদি এটা চলে যায়, তাহলে আমরা তো বাংলাদেশের যদি 16 কোটি জনগণ হই, বাংলাদেশের যদি 17 কোটি জনগণ হয়, তাহলে তো 17 কোটি কন্টেন্ট ক্রিয়েটর হবে, 16 কোটি কন্টেন্ট ক্রিয়েটর হবে, মানে যতগুলা মানুষ ততগুলা কন্টেন্ট ক্রিয়েটর হবে। আমার তো মনে হয় আরো কন্টেন্ট ক্রিয়েটর বেশি হবে, কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটর কারো 2টা 3টা করে চ্যানেল আছে, কারো 4টা করে চ্যানেল আছে, কারো 4টা করে পেজ আছে। তো দেখা যাবে যে 16 কোটি লোক, সারা তখন দেখা যাবে যে 20 কোটি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে বাংলাদেশের। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তো আসেন আপনারা, আমি বলবো যে আপনারা সবকিছু করবেন। মানুষ, আমরা সকলেই মানুষ, আমাদের আল্লাহ তাআলা বিবেক জ্ঞান দিয়েছে, আমরা সবকিছুই করব, সবকিছু করতে হবে কিন্তু লিমিটের মধ্যে করব। এমন কিছু করব না যেটার কারণে আমারও ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি। এমন কিছু করব না যেটার জন্য আমাকে অপমান হতে হয়, যেটার জন্য আমাকে অপমানিত হতে হয়। আমাদের বিবেক আছে, আমি যে একটু আগে বললাম, আমাদের জ্ঞান আছে, আমরা জ্ঞানটাকে কাজে লাগাবো। আমরা কাজটা করার আগে ভাববো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমি যে এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা যারা আমার ফেসবুকে নতুন, আমার ফেসবুক পেজটা ফলো করে দেন, এবং যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।